নমস্কার বন্ধুরা, লাইফ ইজ ইয়ামিতে তোমাদের অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খুবই সহজ একটা রেসিপি। এটা তোমরা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু এটা খুবই ভালো হয়। খুবই সিম্পলভাবে বানানো, কিন্তু খেতে খুব সুন্দর হয়। একবার তোমরা এটা ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা তাহলে আমি শুরু করছি। তো প্রথমে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার এইখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে এখানে আলুর পরিমাণ কমিয়েও দিতে পারো। তো আলুটা ছেড়ে দিয়ে আলুটা আমি হালকা লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে আমি আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি। ওই 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এখানে দেখো, আমি 100 গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। সে চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এখানে আমি আলুর সাথে ওই 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তাই এখানে হালকা করেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু আমি লো ফ্লেমে রেখেই ভাজবো। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো সব আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আর এখানে আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি, সেটা আমি ভিডিওতে করা হয়নি। তো আদা রসুন বাটা আর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এরপরে এইখানে একটা বড় সাইজের টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি আধখান করে এরকম বড় বড় পিসগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এখানে আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণ খুবই কিন্তু কম দেবো, একবারে বেশি জল আমি এখানে দিচ্ছি না। এরপর তরকারিটার সাথে জলটা খুব ভালো করে নিয়ে মিশিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেম হাই করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছে। ঝোলটা দেখো একদমই শুকিয়ে গেছে। এরকম গামাখাই কিন্তু তরকারিটা রাখতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো তরকারিটা হয়ে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেবো গরম মশলা অল্প পরিমাণে, আর নুনটাও কিন্তু এই সময় আমি চেক করে নেব। এরপরে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আমি এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি তোমরা করে খাবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই অবধি, আবার হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে। টাটা বন্ধুরা।